আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা ঈদের 2 দিন পরে 3 কেজি চালের গুঁড়ি রুটি বানানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপা আছে, আমার বোন আছে, বোনের শাশুড়ি আছে, বোনের মেয়ে আছে। বোনের শাশুড়ি পরের দিন আসছিল ঈদের। তো এখানে 3 কেজি চালের গুঁড়ি রুটি বানানো হচ্ছে। তো এখানে আগে থেকে সিদ্ধ করে নিয়েছে, ওইটা ভিডিওটা আসলে কেটে গেছিলো। তো এখানে গরম পানি করে তারপরে চালের গুঁড়ি দিয়ে, এটা তো যারা জানেন অবশ্যই জানেন, আর যারা না জানেন তাদের জন্যই বলে দিচ্ছি। গরম পানি করে এখানে চালের গুঁড়ি ঢেলে দিয়ে তারপরে গুঁড়িগুলো মানে করা হয়েছে আর কি, এই রুটি বানানোর জন্য। এখানে কিছুটা ময়দা দেওয়া হয়েছে যেন রুটিগুলো নরম নরম হয়, সফট হয়। তো এই যে এখানে ভালো করে মতে নিচ্ছে আমার বোনের শাশুড়ি আর ওই যে আপা। এই যে দেখুন কত নরম সফট হয়েছে একদম। তো আমাদের ঘরে কিন্তু কুরবানটা আসলে সবাই রুটি খায়, 4-5 দিন ধরে এই রুটিটা পছন্দ করে মাংস দিয়ে খেতে। তো আমরা ঈদের আগের দিনও 4 কেজি বানানো হয়েছিল, পরোটা অর্ডার করানো হয়েছে। পরে ঈদের দিনও 2 কেজি বানানো হয়েছে, ঈদের পরের দিনও বানাইছি। তো এইটা 3 দিনের দিনে এই যে সবগুলো, এই যে দেখতে পাচ্ছি সবগুলো করে নিয়েছে। তো এখন বেলে নিবে আস্তে আস্তে করে আপা। আর এই ভিডিওটা আমি ঈদের 3 দিন পরে করেছিলাম, তো সারার জন্য সুযোগ পাই নাই, সেজন্য আজকে ছেড়ে দিচ্ছি আমি। তো যারা রুটি বানাতে জানে না তারা দেখে শিখিয়ে নিতে পারেন। তো এখানে একটা একটা করে বানায় নিচ্ছে, লেচ্চি বানায় নিচ্ছে আর কি, যেটা বলেন, অনেকে গুল্লা বলেন। তো এখানে কথা বলতেছে, শুনতেই পাচ্ছেন। তো আমি কথাগুলো আসলে মিউট করি নেই, কারণ স্মৃতি হিসাবে থাকবে। সবাই একসাথে অনেক ভালো লাগতেছিল। তা আমাদের কিন্তু ওই কোরবানির সময় অনেক মানুষ মানে বাজারে সবাই রুটি খাওয়া, আর মেহমান টেহমান আসলেও খায়। আর আমাদের গরম খাওয়াটা পছন্দ করে রুটি, কোরবানির মাংস দিয়ে। তো ভাত আর খাওয়া হয় না 1 সপ্তাহের ভিতরে। তো এই যে দেখুন লেচ্চি করে নিচ্ছে। তো এই যে রুটি খুব সুন্দর হয় এভাবে করে দিন তো অনেক ঝামেলা থাকে, সেজন্য ঈদের আগের দিন 3-4 কেজি বানিয়ে রেখে দিই আর কি। তো দেখতে থাকুন আর কথাগুলো শুনতে থাকেন। এখানে সবাই কথা বলতেছে, ভালো লাগতেছে। আপার বাড়ি বরিশাল, আর আমাদের এখানে তো সবার বাড়ি চট্টগ্রাম। আমার আন্টির বাড়িও মানে আপার শাশুড়ি, আপুর শাশুড়ি আর কি, আমার বোনের শাশুড়ি। তো এই যে বেলে নিচ্ছে। লাস্ট পর্যায়ে থাকলে আমি মাংস রান্না করেছিলাম, ওগুলো দেখাবো আপনাদেরকে। এই যে বেলে নিচ্ছে কত সুন্দর করে। আর ঈদের আগে যেগুলো বানাইছিলাম ওগুলো ঈদের দিন বাড়ি বাড়ি দেওয়া হয়েছে সিন্নির মাংস দিয়ে আর কি, তবুরকের মাংস যেটা আমরা প্রথমে রান্না করি ওইটা দিয়ে দেওয়া হয়। আর আত্মীয় স্বজনরা আশেপাশে থাকলে সবাই খায়, দিয়ে দেই আবার, সেজন্য রুটিটা একটু বেশি লাগে। আবার পরোটা অর্ডার করেছিলাম। আর এগুলো বানানো হচ্ছিল ঈদের 2 দিন পরে। দেখতে থাকেন। একে একে সবগুলো ভেজে নিবে, বেলে নিবে রুটি। কোরবানির মাংস দিয়ে কিন্তু গরুর মাংসটা দিয়ে কিন্তু রুটি খাইতে খুবই ভালো লাগে, মজা লাগে। আরে ওই জামাই জামাই ছিল ইবে নয় ইবে তো একে একে সবগুলো বেলে নেওয়া হয়েছে। তো এখন আমার বোনে ভেজে নিচ্ছে, তাওয়া বসাই দিয়েছিল, তাওয়াটা গরম হয়ে আসলে
এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো দিয়ে দিয়েছি, আর কত যে সাদা লাগতেছে রুটিগুলো দেখতে, মানে চালের গুঁড়িটা খুব ভালো ছিল। যারা রুটি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন মাংস দিয়ে, গরুর মাংস গোস্ত দিয়ে আর কি রুটি খেতে যে কত ভালো লাগে। তা আমাদের ঘরে তো কোরবান আসলে আর ভাতে খাওয়া হয় না কারো, এক সপ্তাহ ধরে এই রুটি বানানো হয় আর খায়। আর সবাই মিলে একসাথে খেলে কিন্তু ভালো লাগে, যেহেতু মেহমান আসিল ঘরে। তো এই যে বেজে নিতেছে একে একে সবগুলো। আমার গলাটা বসে গেছে, চা খাইতেছি আর বয়াস করতেছি। এই যে সবগুলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চুলার দ্বারে দাঁড়ায় থাকতে আমার আবার ভালো লাগে না, রুটি ভাজতে পারি না, তো আমার বোনই ভাজতেছে। রুটি টুটি বানানোর জন্য আমি খুবই আলসি, তো ওই আমার আফাটাই বানাই দেয় সব সময়, ঈদের সময় রুটি। এই যে কত সুন্দর দেখুন বানানো হয়ে গেছে। আর এখানে গরুর গোশ রান্না 5 কেজি এখানে, যেগুলো খাবে সবাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।